আজকে হচ্ছে আমরা দেখবো ই কমার্স এসইও কিভাবে কাজ করে সেটা দেখে নেবো এক নজরে। আমরা এখান থেকে সর্বপ্রথম হচ্ছে আমরা এখান থেকে প্লাগইন ইনস্টল করবো। আমাদের র্যাঙ্ক ম্যাথ যে প্লাগইনটা আছে সেটা আমরা ইনস্টল করবো। ইতিপূর্বে আপনাদেরকে আমি দেখেছি যে কিভাবে র্যাঙ্ক ম্যাথ প্লাগইন ইনস্টল করতে হয়, কনফিগারেশন করতে হয় সেটা আপনাদেরকে দেখানো হয়েছে যখন হচ্ছে আমরা আমাদের এজেন্সি সাইট বা নিউজ সাইটে যখন আমরা এসে করি তখন। আমরা থেকে অ্যাড প্লাগইনের মধ্যে চলে যাব। চলে আসার পর হচ্ছে আমরা এখান থেকে সার্চ করবো র্যাঙ্ক ম্যাথ অথবা হচ্ছে এসইও। এসইও লিখে সার্চ করলে আমরা র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটাকে পেয়ে যাবো। এটা আমাদের ইনস্টল হয়ে গেছে। আমরা এখন একটু পরে এটাকে অ্যাক্টিভ করে দেবো। এটাকে অ্যাক্টিভ করে দেবো। এরপর আমরা এখান থেকে এটাকে কনফিগারেশন করে নেবো দ্রুত। আমাদের অ্যাকাউন্ট এখানে লগ ইন করা আছে র্যাঙ্ক ম্যাথের, আমরা শুধুমাত্র এখানে কানেক্ট করে দেবো। এরপর আমাদের অ্যাডভান্স থেকে সেট স্টার উইজার্ডে ক্লিক করে দেবো। দেখেন তো কে আছে। অনেক বললাম যে এখানে কিছু নাই, আপনি উপরের দিকে যান, ওই দিকে যান। দরজা খুলে অনেক বললাম যে এখানে কোনো কিছু না, ওই বিল্ডিং এর ওই পাশে যান। আর এখানকার পাহারাদাররা কি করে, বাইরের লোক আসে যে এদিক সেদিক ঘুরে বেড়ায়, তাদের কাজে লাগে না আমাদের মনে হচ্ছে। আচ্ছা, এখানে আমাদের এখান থেকে আমাদের সেল নাটোর, এটা হচ্ছে আমাদের একটা ওয়েব শপ। আর হচ্ছে যা কিছু আছে আমাদের এখান থেকে নাটোর সেল নাটোরটাকে আমরা কপি করে নিলাম, এখানে দিয়ে দিলাম। ইতিপূর্বে আমরা দেখেছি যে এইভাবে কিভাবে এখানে আমাদের কনফিগার করতে হয়, এগুলো আপনারা করে নেবেন। আমরা একটা 7 কন্টিনিউ ক্লিক করে দেবো, আমাদের পরবর্তী স্টেপ চলে আসবে। এখান থেকে এটা আমরা 7 কন্টিনিউ। এরপর আমাদের এখানে সাইড ম্যাপের এখানে চলে আসবে। এখান থেকে আমরা কি করব, স্লাইড এটাকে বাদ দেবো, পোর্টফোলিও বাদ যাবে, এস্টিমেট ব্লক বাদ যাবে, ফ্লোটিং এলিমেন্ট বাদ যাবে,
এর আগে বলছিলাম যে আমাদের এখান থেকে তো যখন আমাদের ই-কমার্স থাকবে তখন আমাদের এখানে প্রোডাক্ট চলে আসবে, এবং এখানে আমাদের কি থাকবে ক্যাটাগরিজ, তারপর থাকবে হচ্ছে আমাদের ব্র্যান্ড, তারপর হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরিজ, এগুলো আমরা দিয়ে দেবো। তারপর এখানে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করে দেবো। সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর তারপর আমাদের অপটিমাইজেশন হবে, তারপর রেডি করে দিয়ে আমাদের পরবর্তী স্টেপে আমরা চলে যাবো। এরপর এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ, এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই। এরপর আমরা কি করবো, অ্যাডভান্স সেটআপে যাবো। অ্যাডভান্স সেটআপে আসার পর এখান থেকে আছে আমাদের রোলে ম্যানেজার কোনো কিছু করার দরকার নেই, ফর রিডিউস এবং স্কিমা মার্কআপ, এই স্কিমা মার্কআপটা আছে আমরা অন করে নেব। ফোরজের উপর মোটর অন করে দেবো, রিডিউকশন অন করে দেবো, তারপর সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করার পর স্কিমা মার্কআপ, স্কিমা মার্কআপে আসার পর আমাদের নিউজ সাইট কাজ করার সময় বলছিলাম যে এখান থেকে আমাদের আর্টিকেল থেকে ব্লগ পোস্ট, পেজে থাকবে ব্লগ পোস্ট, আর যখন আমাদের হচ্ছে প্রোডাক্ট থাকবে তখন এখান থেকে আমাদের থাকবে হচ্ছে প্রোডাক্ট, স্কিমা থাকবে প্রোডাক্ট, এটা আমি আপনাদেরকে বলেছিলাম সেই সময়। এরপর এখানে আমরা কি করবো, সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করার পর আমাদের এটা কনফিগারেশন করা শেষ করে আমরা আমাদের ড্যাশবোর্ডের দিকে চলে যাব। এখান থেকে আসার পর আমাদের কন্টেন্ট এর দরকার নেই, মনিটর ফলোজার মনিটর দরকার নেই, ইমেজ এসইও, টেক্সট হাইপার প্রেসার দরকার নেই, কমার্স অন আছে। এরপর আমরা এখান থেকে সরাসরি চলে যাবো আমাদের টাইটেল আর মেটার ডেসক্রিপশন, এখানে চলে আসবো। এখান থেকে কাজ করা শেষ হলে তারপর আমরা সাইট ম্যাপ জেনারেটরের দিকে চলে যাব। টাইটেল আর মেটার আসবো, এখানে আসার পর হচ্ছে আমরা এখান থেকে এগুলো হচ্ছে আপনাদের আগে দেখুন নতুন ই-কমার্সের কোনগুলো করতে হবে সেগুলো আপনাদেরকে দেখা দেবে। এখানে এখানে প্রোডাক্টে আসবেন, প্রোডাক্টে আসবে, এগুলো কিন্তু আপনাদের আর এর আগে দেখানো হয়েছে যখন নিউজ সাইটে কাজ করছে, এগুলো নিয়ে আমাদের আলোচনা করা হয়েছে, বাড়তি করে এগুলো আমাদের আলোচনা করার দরকার নেই। প্রোডাক্টে আসবেন, প্রোডাক্টে আসার পর প্রোডাক্টে কিরকম থাকবে, এখান থেকে সিম্পল প্রোডাক্টে, আর এখান থেকে প্রোডাক্ট ওয়ার্কআপের মধ্যে কি কি রাখতে চান সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। টাইটেল প্লাস এই নাম্বার দেওয়ার দরকার নেই, পেজে যে হাবি যাবে এসবের দরকার নেই, এটা কাউন্ট করে দিবেন, দিলে আমাদের এখান থেকে জাস্ট থাকবে এটা। এরপর রোবট মেটা টেক্সট থেকে দেখবেন যেটা কি ইন্ডেক্স করা আছে কিনা, যদি ইন্ডেক্স করা থাকে তাহলে ভালো, আর কোনো কিছু করার দরকার নেই। এরপর নিচের দিকে আমরা এখান থেকে দেখতে পারবো হচ্ছে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরিতে আসার পর এখান থেকে রোবট মেটাটাকে দেখে নেবো যে ইন্ডেক্স করা আছে কিনা, ইন্ডেক্স করা আছে। এরপর হচ্ছে প্রোডাক্ট ট্যাগ, আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি দেখা হয়ে গেলে প্রোডাক্টের ট্যাগ আছে, এটা হচ্ছে প্রোডাক্ট, এটা প্রজেক্ট, এগুলোকে আমরা নো ইন্ডেক্স করে রাখবো। প্রজেক্ট নো ইন্ডেক্স থাকবে, এসটিএমএল ব্লক এগুলো নো ইন্ডেক্স থাকবে, আমাদের দরকার নেই। এরপর ফ্লাটিং ক্যাটাগরি এগুলো আমাদের সব নো ইন্ডেক্স থাকবে। পপ আপ এটা আমাদের নো ইন্ডেক্স থাকবে। আর নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো ব্র্যান্ড, ব্র্যান্ডকে আমরা কি করবো, এখান থেকে ইন্ডেক্স করা থাকলে নো ইন্ডেক্স করা থাকলে ইন্ডেক্স করে দেবো। এরপর নিচের দিকে আছে প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি যদি ইন্ডেক্স করা থাকে তাহলে ভালো, যদি ইন্ডেক্স না করা থাকে তাহলে ইন্ডেক্স করে দেবো। এবার হচ্ছে প্রোডাক্ট ট্যাগ, প্রোডাক্ট ট্যাগের এখান থেকে দেখেন প্রোডাক্ট ট্যাগ আমাদের কি করা আছে, প্রোডাক্ট ট্যাগ আছে আমাদের এখান থেকে নো ইন্ডেক্স করা আছে, আমরা এখান থেকে কি করে দেবো, এটাকে ইন্ডেক্স করে দেবো। তারপর আর কোনো কিছু করার দরকার নেই, আমরা এখান থেকে এটাকে সেভ করে দেবো। সেভ করা শেষ হয়ে গেলে এখন হচ্ছে আমরা আমাদের সাইটের সাইট ম্যাপ ক্রিয়েট করব। এটা তো আপডেট হয়ে গেছে, এরপর আমরা কি করবো, এখান থেকে সাইট ম্যাপে আসবো। সাইট ম্যাপে আসার পর যেটা এগুলো তো আগে আলোচনা করেছে, আমরা এখান থেকে ইমেজ অন করে দেবো। এর পাশে আমাদের এখান থেকে অ্যাটাচমেন্ট, ফ্লাড এগুলো আমাদের সবগুলো অফ থাকবে, সাইট ম্যাপ ব্লক এগুলো অফ থাকবে, স্লাইডার এগুলো অফ থাকবে, পোর্টফোলিও অফ থাকবে, প্রোডাক্ট এটা অন থাকবে, ক্যাটাগরি অন থাকবে, ট্যাগ এটা আমরা অন করে দেবো,
এটা অন করে দেবো। এরপর পপ আপ, এটা আমাদের অফ থাকবে। ফ্লাডিং এলো অফ থাকবে। এসটিএমএল ব্লক এটা আমাদের অফ থাকবে। প্রজেক্ট ক্যাটাগরি অফ থাকবে। ব্রান্ড আমাদের অন থাকবে, এর সাথে এসটিএমএল এটা আমার অন থাকবে। প্রোডাক্ট ক্যাটাগরি অন থাকবে, সাথে এটাও আমাদের অন থাকবে। প্রোডাক্ট ট্যাগ এখান থেকে এটা অফ আছে, এটা আমরা অন করে দেবো, সাথে এটাকে অন করে দেবো। তারপর আমরা এখান থেকে এটাকে সেভ চেঞ্জ করে দেবো। সেভ চেঞ্জ করে দেওয়া হলে আমাদের এখান থেকে আপাতত কাজ শেষ। বাকিগুলো হচ্ছে আপনাদেরকে ইতিপূর্বে দেখানো হয়েছে যে কোনগুলো কিভাবে কাজ করে। এরপর আছে আমরা কি করবো, এখান থেকে চলে যাবো সরাসরি প্রোডাক্টের মধ্যে। অল প্রোডাক্টে আসবো। অল প্রোডাক্টে আসার পর এখান থেকে আমরা একটা নির্দিষ্ট একটা প্রোডাক্ট নেবো, যেটাকে হচ্ছে আমরা এসইও করবো। বলেন বলেন কোন লিঙ্কটা এরর দেখাচ্ছে? কোনটা করলাম? হুম, আপনার পারমানেন্ট স্ট্রাকচার তার ভুল আছে। পারমানেন্ট স্ট্রাকচারে যাবেন, পারমানেন্ট স্ট্রাকচার থেকে দেখেন যে পোস্ট নাম করে দেওয়া আছে কি নাই। যদি পোস্ট নাম করে না দেওয়া থাকে, অন্য কিছু করে দেওয়া থাকে, তাহলে পোস্ট নাম করে দেওয়ার পর আপডেট দিবেন। আপডেট দেওয়ার পর তারপর হচ্ছে ওই লিঙ্কে ক্লিক করবেন, কাজ করবে। শুধু আসলাম আমাদের এখান থেকে পারমানেন্ট আমাদের যে সাইট চেক করে আমাদের একটা কাজ করবে। আমাদের যেখানে ছিল, আমরা এখানে প্রোডাক্টের এখানে চলে যাবো। অল প্রোডাক্টে আমরা এখান থেকে প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে চলে যাবো। এখানে আমরা প্রথমে থেকে এগুলো প্রোডাক্ট পাবলিশ করছিলাম। এগুলো আছে আমরা একটা এসে করবো। আর আমরা যে এই ঘড়িটাকে আমরা একটা এই আমাজ ফিট, যেটা এটা হচ্ছে ব্র্যান্ড একটা। আর স্মার্ট ওয়াচ, আমাজ ফিট স্মার্ট ওয়াচ, এটা হচ্ছে একটা আমাদের একটা হচ্ছে কিওয়ার্ড হবে, বুঝেছেন? এখান থেকে যদি আমরা আসি, এখান থেকে হচ্ছে আমাদের এটাকে আউট, এখান থেকে অফ করে দেবো। আর এখন যেটা হচ্ছে আমরা কি করব, আমাদের মূল ফোকাস কিওয়ার্ডকে আমাদেরকে ধরে নিতে হবে। প্রোডাক্টের সাথে মূল ফোকাস কিওয়ার্ডকে ধরে নিতে হবে।
এখান থেকে আমরা এখন কি করব, আমাদের এখান থেকে আমরা এখন আমাদের কিওয়ার্ডকে বের করে নেব। এর জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে এটাকে কপি করলাম, কপি করার পর আমরা যেটা মানুষ গুগল সার্চ করে সেভাবে এখান থেকে দেওয়ার পর আমরা কি করব, স্মার্ট স্মার্ট ওয়াচ, এটা যদি নির্দিষ্ট কোনো মডেল থাকে, যদি কোনো মডেল থাকে তাহলে আমরা কি করব, এখান থেকে এটা কি কোনো মডেল আছে, ওয়েবের বিট কলিং মডেল আছে, ম্যাক্স ভি3 সাইজ, ব্যাটারি আর ফ্রেম। এখান থেকে এটা আমাদের দিলাম স্মার্ট ওয়াচ, সাথে এখানে আছে আমাদের কোনো কিছু নেই, এটা আমাদের আছে মেন মেজর কিওয়ার্ড হবে। বাকি যেগুলো হবে সেগুলো হচ্ছে আমাদের প্রাইস, প্রেজেন্ট বিডি, এগুলো হবে আমাদের। তাহলে হচ্ছে সামনের দিকে একটা ক্লিক করে দেখি, এখান থেকে কাট করি। এই যে এখানে আছে অ্যাক্টিভ লেখা আছে, বুঝছেন, অ্যাক্টিভটা সম্ভবত এটার মডেল অনুযায়ী হতে পারে। আজমাত অ্যাক্টিভ, এই যেখানে আসলে অ্যাক্টিভ 2 অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ অ্যাক্টিভ 2, এটা আমাদের অ্যাক্টিভ 2, অ্যাক্টিভ ম্যাক্স এমএলএড ডিসপ্লে আর কি যেটা, তাহলে আজমাত না আমাজ আমাজ ফিট অ্যাক্টিভ স্মার্ট ওয়াচ। দেখেন এখন কতগুলো কিওয়ার্ড আছে আমাদের নিচে থেকে বের হলো, রিভিউ, স্ট্রাপ, ভার্সেস বি6, ডিটেইলস, অনেক কিছু বের হচ্ছে। তো আমাদের এটা হবে মেন কিওয়ার্ড, এটাকে আমাদের মেন কিওয়ার্ড হিসেবে নিয়ে নেই, এটাকে মেন ফোকাস কিওয়ার্ড হিসেবে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা কি করবো, আমাদের টাইটেলটাকে আগে সংযোজন করব, অথবা আমাদের এই টাইটেল যেটাই থাক না কেন অবশ্যই আমাদের কি করতে হবে, ফোকাস কিওয়ার্ডটাকে আবার আমাদের কি করতে হবে, আমাদের লিংকের মধ্যে রাখতে হবে। কিন্তু আমাদের ফোকাস কিওয়ার্ডটাকে আমাদের এই লিংকের মধ্যে কিন্তু রাখতে হবে, যেটা পূর্বের ক্লাসে বলেছি, পূর্বের ব্লগ পোস্ট এসে করার সময় বলেছি যে আমাদের ফোকাস কিওয়ার্ড মানে আমাদের যে মেইন যে কিওয়ার্ড গুলো হবে সেটা কোথায় কোথায় থাকবে। আপনি সম্ভবত ওই দিন ক্লাসে আসেননি, বুঝছেন, কোথায় কোথায় থাকবে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে অবশ্যই আছে আমাদের কি করতে হবে, এখান থেকে আমি যে ফোকাস কিওয়ার্ড আছে আমি এখান থেকে দিয়ে দিলাম, এটাকে দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি রেখে দিলাম। এরপর আমাদের কি করতে হবে, অথবা প্রাইস এনপিডি এরকম আমরা লাগাই দিতে পারি, থাক এরকম এরকম থাক। এরপর আমরা কি করবো, আমাদের এসইও টাইটেল এখন আমরা বানিয়ে নেব। তাহলে হচ্ছে আমাদের এসইও টাইটেলের দিকে আছে আমাদের কি কি থাকবে, এটা তো নিলাম, সাথে হচ্ছে আমাদেরকে অবশ্যই কিওয়ার্ড গুলোকে বের করে নিতে হবে। এখানে তো আছে রিভিউ, স্ট্রাইপ। আচ্ছা, আমাদের এখান থেকে আমরা দিয়ে দেব বাই বাই লো প্রাইস বা লোয়েস্ট প্রাইস, বাই লোয়েস্ট প্রাইস আমাজ ফিট অ্যাক্টিভ স্মার্ট ওয়াচ ইন বাংলাদেশ। এটা ধরো আমাদের এসইও টাইটেল হিসেবে আমরা ব্যবহার করব। যখন আমরা এটাকে সার্চ দিলাম দেখেন কতগুলো চলে আসতেছে, টেনশনের কিছু নাই, আমরা আমাদের মতো করে আর্টিকেলকে সাজাবো। আমরা এখান থেকে এটাকে কপি করব, এটা আমাদের এসইও টাইটেল। এখন আমরা নিচে দিকে আসবার এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের এসইও টাইটেলকে আমরা এখান থেকে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমাদের এখান থেকে হাইফেন দিয়ে আমাদের কি আছে, সেল নাটোর, তাই নাকি, সেল নাটোর আমাদের সাইটের নাম দেব আমরা, বাস। এখন এখানে বায়ের জায়গাতে এটাকে বড় হাতের করে দেব, বি কে লোয়েস্ট বা লো প্রাইস এখান থেকে দিয়ে দিই, লোয়েস্ট বাদ দেই, বাই লো প্রাইস,
আওয়াজ এখান থেকে আমরা এটাকে দিয়ে দিলাম। এরপর আমাদের কি করবো, আমরা হচ্ছে এখান থেকে আছে আমাদের যে ডিসক্রিপশন, এসে যে ডিসক্রিপশন আছে সেটা আমরা এখান থেকে এখন ক্রিয়েট করে নেবো, জেনারেট করে নেবো। জেনারেট করে নেওয়ার জন্য আমাদের কি আছে, এই যে এখান থেকে আমরা কালকে একদিন আর্টিকেল লিখছিলাম, তো হচ্ছে আমরা এখন কি করবো, আর নতুন করে একটা চার্ট ওপেন করবো। চার্ট ওপেন করার পর এখান থেকে বলে দেবো যে এটা আছে আমার এসইও টাইটেল। আমরা তার থেকে আছে এসএম এর যে ডিসক্রিপশন আছে সেটা আমরা এখন লিখে নেব। বাংলা ভেরিয়েন্ট আছে, আবার সারনেম ইংরেজি। এটাকে আমরা এখান থেকে তুলে নেব। আমাদের ফোকাস কিওয়ার্ড কিন্তু আছে, আজবাদ অ্যাক্টিভ স্মার্ট ওয়াচ, এটা আমাদের ফোকাস কিওয়ার্ড দিয়ে দেওয়া হলো। এরপর এখান থেকে এটাকে আমরা আউট করে দেবো। তার আগে আমাদের এখান থেকে এটাকে কপি করে নেই, ফোকাস কিওয়ার্ডকে বসিয়ে দেবো। এখন আমাদের এখানে কত কিছু এখন বাকি আছে, আমাদের সাবহেডিং নাই, ইমেজে দেয়া নাই, এক্সটার্নাল লিংক নাই, কোনো কিছু নাই। আবার আমাদের কিছু এসইও টাইটেলে কোনো নাম্বার নেই। নাম্বার না থাকলে কোনো বিষয় না। তারপর আমাদের এই প্যারাগ্রাফ বড় বড় হয়ে আছে, কোনো ইমেজ নাই, এখনো অনেক কিছু আমাদের দেয়া বাকি আছে। তো আমরা এখান থেকে আজেবাজে আউট করে দেব। এখান থেকে কন্টেন্ট এআই আমরা কেউ ইমেজে অল্টার টেক্সটটাকে দিয়ে দেবো। টাইটেলও দিয়ে দেবো, ক্যাপশনও দিয়ে দেবো, ডিসক্রিপশনও দিয়ে দেবো, সেভ করে দেবো। এখন দেখেন এখানে আমাদের যে এই ইমেজ যেটা ছিল এটা আমাদের গ্রিন চলে আসছে। এরপর আমাদের কি কি এখন বাকি আছে, ফোকাস কিওয়ার্ডটা সেটা আছে আমাদের কন্টেন্টের প্রথমের দিকে নাই, কন্টেন্টের মধ্যে নাই, এবং আমাদের কি কন্টেন্টও কি কন্টেন্টেও লো, মিনিমাম 600 ওয়াট লাগবে। তো আমরা এখন কি করব, এই কন্টেন্টের একটা রিভিউ সিস্টেম বের করব। যে এই এটাকে আমরা দিলাম
দেওয়ার পর তারপর আবার দেখা যাচ্ছে বলবো আমরা যে আমাকে এই কন্টেন্টটার বা এই প্রোডাক্টটা একটা গুগল অ্যালগরিদম আপডেট অনুযায়ী আমাকে একটা রিভিউ আর্টিকেল লিখে দাও। কন্টেন্ট পেলাম। বর্তমান সময় প্রোডাক্টে এরকম স্পেসিফিক কন্টেন্ট রাখলে সেটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো কাজ করে। সে যদি ভালো মতো যদি পড়তে পারে, বুঝতে পারে, তাহলে সেটা সবচেয়ে বেটার রেজাল্ট নিয়ে আসে। এখন হচ্ছে আমরা নিচের দিকে আসলে দেখবো যে আমাদের এখানে আর কি কি কাজ করা বাকি থাকতেছে। এখানে দেখেন আমাদের এসইও টাইটেল গেছে, ডেসক্রিপশন গেছে, ইউআরএল গেছে, প্রোডাক্টের যে 10% আমাদের থাকার কথা ফোকাস করে সেটা গেছে, কন্টেন্টে গেছে। এরপর নিচে থেকে এসে দেখতে পারবো আমাদের কিওয়ার্ড ডেনসিটি, যেটা আমি বলেছিলাম যে কিওয়ার্ড ডেনসিটি যেন মেলে মিশে থাকে, সেটা যেন এখানে সে এমন ভাবে ব্যবহার করছে এখান থেকে সে 54% হয়েছে। তার মানে 6 বার ব্যবহার করতে 54% হয়ে গেছে। যদি আমরা আজ 6 বার ব্যবহার করি তাহলে এটা আমাদের 1% দিকে চলে আসবে। এরপর আমাদের এক্সটার্নাল লিঙ্ক নাই, ইন্টারনাল লিঙ্ক নাই। এখন আমরা কি করব, আমাদের এখানে স্মার্ট ওয়াচ যেখানে লেখা আছে, আমাদের স্মার্ট ওয়াচের যে ক্যাটাগরি আছে সেই লিঙ্কগুলোকে আছে আমরা ধরে দেব। সেই লিঙ্কগুলোকে আছে আমরা ধরে দেব যেখানে যেখানে আছে আমাদের স্মার্ট ওয়াচ আছে আর কি। এখানে আমাদের S1 আছে, এটাকে S2 তে করে দেব। ধরেন এখানে স্মার্ট ওয়াচ আছে, এটাকে আমরা কি করব, এখান থেকে করে নেব। স্মার্ট ওয়াচের কোন প্রোডাক্ট থেকে প্রোডাক্টের লিংক বা ক্যাটাগরি লিংক আমরা এখান থেকে ইন্টারনাল লিংক হিসেবে
ধরে দেব, এটাকে ধরে দিলাম আজমাত ব্র্যান্ড ইউআরএল কে ধরে দিতে পারি। সেখান থেকে দুইটাতে গেল। এরপর আমাদের কি আছে, এখান থেকে আমাদের ইন্টারনাল লিংক গেল। এরপর আমাদের করবো আউটলিঙ্ক, মানে আমাদের এক্সটার্নাল লিংক। যেটা এক্সটার্নাল লিংক করার জন্য আমরা কি করব, এটার তো একটা কোম্পানির তো ওয়েবসাইট আছে নাকি, এখান থেকে আমরা কি করবো, এদের মেন যে কোম্পানি আছে সেই কোম্পানিকে খুঁজে বের করার চেষ্টা করব। যদি থাকে তাহলে তো ভালো, যে আছে এখান থেকে দেখেন আছে। আমরা এখান থেকে করবো এই কোম্পানির যে ইউআরএলটা আছে এটাকে আমরা কপি করব। কপি করার পর আমরা কি করবো, এখানে নিচের দিকে আবার আছে আজমত যেখানে আছে আমরা এখানে ইউআরএলটাকে পেস্ট করে দেবো। তার এখানে তাদের ইউআরএলটা চলে আসবে। এখন আমরা নিচের দিকে যদি আসি, নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো আমাদের এক্সটার্নাল লিংক এবং ইন্টারনাল লিংক দুইটাই আমাদের কি হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের বাকি থাকলো কি টেবিল অফ কন্টেন্ট এবং আমাদের ইমেজ। আমরা কি করবো, এই যে প্রোডাক্টের যে ইমেজ গুলো আছে না, আমরা ইমেজ গুলো কি করবো প্রোডাক্টের মধ্যে রাখবো, মানে ডিসক্রিপশনের মধ্যে রাখার চেষ্টা করবো। এতে করে হয় কি আরো কন্টেন্ট দেখতে সেটা ভালো দেখা যায়। যেমন এখানে একটা ইনসার্ট করার পর আমরা এখান থেকে কি করব, এই অ্যাড মিডিয়াতে আসবো। এখান থেকে অ্যাড মিডিয়াতে ক্লিক করার পর তারপর শেষের দিকে আমাদের এই আছে এই ইমেজ গুলো, অথবা আমরা সার্চ করতে পারি। এখানে আমরা হচ্ছে সার্চ করতে পারি, অথবা শেষের দিকে গেলে হয়ে যাবে আমাদের 80 80 160 একবার রিলোড দিলে হয়ে যাবে। এই যে এই শেষ ইমেজ গুলো আমি এখান থেকে এটাকে ধরলাম, এখান থেকে এটাকে বড় করে দেব, ফুল সাইজ করে দেব 800 বাই 800 ফুল সাইজ। ইনসার্ট করলাম, এখানে অ্যাড হয়ে যাবে। এখানে আসার পর আমাদের এখানে এটা অ্যাড হয়ে যাবে, এই যে অ্যাড হয়ে গেছে। এরপর আরো একটা আছে, আমরা কি করব, ইমেজ এখানে একটা অ্যাড করে নেব। এটা অ্যাড মেনুতে ক্লিক করব, এটাকে দেব, অ্যাড করে দিলাম, চলে আসবে এখানে। এরপর ধরো আরেকটা আছে, এখানে নিয়ে আসবো। চলে আসলো, নিচে থেকে আসলে দেখবো যে আমাদের এটা কি বুলেট পয়েন্ট হয়ে গেছে কিনা। বুলেট পয়েন্ট এটা আমাদের হয়ে গেছে। আমি তাহলে আরো দুই একটা ইমেজ অ্যাড করে দিতে পারি। এতে করে হয় কি বাইরের যারা কিনতে আসে তাদের ট্রাস্টের জায়গাটা বাইরে যায়। এখানে আমাদের ইমেজ দেওয়া শেষ হয়ে গেল। আর প্যারাগ্রাফ আমাদের টেবিল অফ কন্টেন্ট না থাকার কারণে এটা আমাদের এখানে দেখাচ্ছে, আর জাস্ট একটা প্লাগইন ইনস্টল করে দিলে হবে। এটা ওইদিন দেখাইছি। আর টাইটেল যেহেতু কাছে আমাদের নাম্বার নাই, মানে আমাদের এই এসইও টাইটেলের মধ্যে নাম্বার দিলে আমাদের হচ্ছে সেটা দেখাতো, কিন্তু আমাদের নাম্বার দিলেও হয় আবার না দিলেও সমস্যা নাই। আমরা জাস্ট দিয়ে দিলাম এটা নাম্বারটা এখান থেকে। এরপর আমরা যদি নিচের দিকে যদি আসি তাহলে আমরা দেখতে পারবো যে নাম্বারের যে ঘরটা ছিল সেটা এখান থেকে ইয়ে হয়ে গেছে, মানে এটা আমাদের গ্রিন বোর্ড চলে আসছে। এখন আমাদের এখানে কত 90 হয়ে গেছে, বুঝতেছেন। এরপর দেখেন আমাদের এখানে কি আছে, কিওয়ার্ড ডেনসিটি। আমাদের কিওয়ার্ড ডেনসিটি বাড়াতে হবে। আমাদের মূল যে ফোকাস যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা ধরেন আর 2 থেকে 3 জায়গা বা 4 জায়গায় রাখলে এটা আমাদের হচ্ছে 1% দিকে চলে যাবে, কিওয়ার্ড ডেনসিটি আর 1% দিকে চলে যাবে। তো আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে কি ফিচার এখান থেকে দিয়ে দিলাম। এরপর এখান থেকে স্পেসিফিকেশন এখানে দিয়ে দেব। সেন্সর এখানে দিয়ে দিলাম। এরপর হেলথ আর মনিটরিং এখানে দিয়ে দিলাম। 4 জায়গায় দিয়েছি। 4 জায়গায় দেওয়ার পর আমাদের কি হয়েছে, 103 হয়ে গেছে। এটা আমাদের গ্রিন সিগন্যাল চলে আসছে। এখন আমাদের কত হলো, 93 হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি করব, আমাদের এখন এটা রিলেটেড কিওয়ার্ড আমাদের এখন
দিতে হবে। রিলেটেড কিওয়ার্ডগুলো আমরা কি কোথা থেকে পাবো? এই যে দেখেন এখান থেকে আমরা পেয়ে যাব যে আজমাত অ্যাক্টিভ প্রাইস ইন বাংলাদেশ বা আজমাত, যেটা আমরা করছিলাম এখানে ব্যাকে আসি। অ্যাক্টিভ স্মার্ট স্মার্ট ওয়াচ রিভিউ। তাহলে এখান থেকে আমরা দিয়ে দিলাম স্মার্ট ওয়াচ রিভিউ ডিটেলস, এখান থেকে আমরা এগুলোকে দিয়ে দিলাম। কন্টেন্ট আমাদের না আছে তাই হবে। আর এই যে এখানকার যে আমাদের ডেভেলপ কন্টেন্ট একটা জাস্ট প্লাগইন আছে, প্লাগইনটা ইনস্টল করে রেখে দিলে যথেষ্ট, আর কোনো কিছু করার আমাদের দরকার হবে না। যেমন আমি এখান থেকে এটাকে আপডেট করে দিলাম। আপডেট করে দেওয়ার পর এখন আমি প্লাগইনটাকে ইনস্টল করে নেব। ইনস্টল করলে হয়ে যাবে। এখান থেকে আসার পর অ্যাড প্লাগইন, নতুন ট্যাব ওপেন করলাম। তারপর সার্চ দেবো যে টেবিল অফ কন্টেন্ট। টেবিল অফ কন্টেন্ট লিখে সার্চ দিলে এটা আমাদের প্লাগইনটা চলে আসবে। ঠিক এইভাবে আমাদের মেনশন করে আমাদেরকে কি করতে হবে, প্রোডাক্টটাকে এসইও করতে হবে। এসইও করা শেষ হয়ে গেলে এখন হচ্ছে আমাদের কি আছে, স্কিমা মার্কআপ নামে একটা অপশন আছে, সেটা আমরা করব। আমি এখান থেকে টেবিল অফ কন্টেন্ট, টেবিল অফ কন্টেন্ট লিখে সার্চ দেব। এটা আমাদের এখান থেকে আপডেট হয়ে যাবে। টেবিল অফ কন্টেন্ট লিখে সার্চ দেওয়ার পর দেখবেন যে লাকি ডাব্লিউপি কন্টেন্ট টেবিল কন্টেন্ট একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটা সবচেয়ে বেশ ভালো কাজ করে। টেবিল অফ কন্টেন্ট এখান থেকে বের হবে, দেখবেন যে নিচের দিকে আসলে দেখবেন যে লাকি ডাব্লিউপি টেবিল অফ কন্টেন্ট, এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর অ্যাক্টিভ করে দিলে আমাদের একটা কাজ শেষ। তখন আছে আমাদের এখানটায়, এখানের মধ্যে আছে আমাদের ওই এররটা দেখাবে না। এখানে যে এররটা আছে এই এররটা দেখাবে না। আর এখানে দেখাচ্ছে এটা আমাদের কন্টেন্ট এআই দেখাচ্ছে, এটা আমাদের অত বেশি মেইন ফ্যাক্টর না। এটা আছে আমাদের তাদের প্রিমিয়াম অপশন আমরা ব্যবহার করতেছি না বিধায় এটা আমাদেরকে দেখাচ্ছে এখানে। এখান থেকে আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেল, ইনস্টল হয়ে গেলে আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দেবো। অ্যাক্টিভ করে দেবো এখানে আমাদের রিলোড করে দিই, তখন আমরা এখান থেকে এটা আমাদের রেড অ্যালার্টটা আমাদের এখান থেকে চলে যাবে। এটা জাস্ট অ্যাক্টিভ হোক, অ্যাক্টিভ হলে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে অ্যাক্টিভ হয়েছে, অ্যাক্টিভিটি ক্লিক করছি আমি। এতে রিলোড করে দেবো, রিলোড করলে আমাদের এই এররটা আর এখানে থাকবে না, এই এররটা আমাদের এখান থেকে চলে যাবে। এখন আছে আমাদের থাকলো হলো স্কিমা মার্কআপ। ই কমার্সের প্রোডাক্টে স্কিমা মার্কআপ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখান থেকে স্কিমা মার্কআপ করার সময় আমাদের কি কি করতে হবে সেটা এখান থেকে র্যাঙ্ক বাই স্কিমা মার্কআপ স্টেপ বাই স্টেপ।
স্কিম মার্কআপে আসলে কি কি থাকে, প্রাইস থাকে, রেটিং থাকে, অ্যাবিলিটি থাকে, ব্র্যান্ড থাকে। কিভাবে কি করতে হবে, প্রথমত র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করতে হবে, এরপর আমাদের যে স্কিম মার্কআপ যে মডিউলটা আছে সেটা এনাবেল করে দিতে হবে, এরপর প্রোডাক্ট পেজ ওপেন করতে হবে, তারপর স্ক্রল করে ডাউন করে র্যাঙ্ক ম্যাথ এসের দিকে আসতে হবে, এরপর নিচের দিকে দেখতে হবে স্কিমা জেনারেট। এই স্কিমা জেনারেট আসার পর আমাদের স্কিমা জেনারেট করতে হবে। আমাদের প্রোডাক্টটা রিলোড হোক, রিলোড হয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন এখান থেকে এটা চলে গেছে, কিন্তু ডেভেলপমেন্টটা অ্যাড করার পর সাথে সাথে এটা আমাদের এখান থেকে চলে গেছে, বুঝছেন? এরপর আমরা কি করবো, এখান থেকে এই যে এখানে দেখেন এসওর এখানে নিচে আছে কি স্কিমা, এই স্কিমার এখানে ক্লিক করবেন। স্কিমার এখানে ক্লিক করার পরে বর্তমানে আমাদের কি আছে, উকমাস প্রোডাক্ট, এটা ডিফল্ট ভাবে একটা স্কিমা ধরে আছে। এটাকে আমরা কি করবো, এখান থেকে এটাকে ডিলিট করে দেবো। ইয়াসে ক্লিক করলে এটা আমাদের ডিলিট হয়ে যাবে। তারপর আমরা কি করবো, এখান থেকে স্কিমা জেনারেটর এখানে ক্লিক করবো। স্কিমা জেনারেটর ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবো যে উকমাস প্রোডাক্ট অথবা প্রোডাক্ট, উকমাস প্রোডাক্ট অথবা প্রোডাক্ট, আমরা এখান থেকে কি করবো, প্রোডাক্ট যেটা আছে এখানে এটাকে আমরা ইউজে ক্লিক করে দেবো। ইউজে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কি আছে, এইরকম হচ্ছে অপশন চলে আসবে। প্রথম আমাদের কি করতে হবে, এখানে প্রোডাক্ট নেম মানে আমাদের এসইও যে টাইটেলটা আছে সেই এসইও টাইটেলটাকে আমাদের এখানে দিতে হবে। আমি এরপর প্রাইজের ভ্যালিডিটি আনটিল কতদিন ডেট থাকবে সেটা আপনি এখান থেকে করে দিতে পারেন। এরপর আছে রিভিউ অর্থাৎ রেটিং। রেটিং স্কোর করে দেবেন কত, হচ্ছে আপনার 4.5, মিনিমাম রেটিং 5, মিনিমাম হচ্ছে 4.5, ম্যাক্সিমাম হচ্ছে 5। করে দেওয়ার পর এখান থেকে আমাদের কোনো কিছু করার দরকার হবে না। আমরা একটু কি করবো, এটাকে সেভ ফর দিস পোস্টে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়া হয়ে গেলে আমরা কি করবো, এটাকে আপডেট করে দেবো। এখান থেকে এটাকে আপডেট করে দেবো। আপডেট করে দেওয়া হয়ে গেলে আমরা কি করবো, আমাদের যে লিঙ্কটা আছে না, প্রোডাক্টের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে আমরা কি করবো, কপি করে নেব। এই লিঙ্কটাকে কপি করার পর হচ্ছে আমরা কি করবো, গুগলের রিচ ট্যাগ নামে একটা অপশন আছে, যেমন এখানে দেখেন। তারপর কি করলাম, এই যে নাম ফিল্ডে প্রোডাক্টের নাম দিয়ে দিলাম, ডিসক্রিপশন প্রোডাক্টের ডিসক্রিপশন, এসকিউ এর মধ্যে যদি আমাদের এসকিউ আইডি থাকে তাহলে এসকিউ আইডি দিয়ে দিলাম, ব্র্যান্ডে আমরা কি করলাম, ব্র্যান্ডের নাম দিয়ে দিলাম, প্রাইস আমরা কি করলাম, প্রাইস নাম দিয়ে দিলাম, বিডি হলো বিডি, ইউএসডি হলো ইউএসডি, কানাডিয়ান কারেন্সিতে কি করে দিলাম, বিডিটি করে দিলাম। অ্যাপডেট থেকে ইনস্টক থাকে ইনস্টক, আউট অফ স্টক থাকলে আউট অফ স্টক। এরপর রেটিং যদি থাকে তাহলে রেটিং ভ্যালু হবে 4.8 বা আমরা দিচ্ছি 4.5। রিভিউ কাউন্ট কত এটা আমরা এখান থেকে করে দিচ্ছি। এখন এরপর হচ্ছে আমাদের এখানে কি স্কিমা সেভ করে দেওয়ার পর গুগলের যে রিচ ট্যাগ আছে সেই রিচ ট্যাগ দিয়ে আমরা কি করব, সেটাকে চেক করে দেবো যে আমাদের সবকিছু ঠিকঠাক আছে কি নেই। আমি এখন রিচ ট্যাগের দিকে চলে যাব, তারপর এটাকে ওপেন করব। আমাদের এটা আপডেট হয়ে গেলে আমি এখান থেকে টেক্সট মানে লিংকটাকে কপি করব, কপি করার পর এখানে পেস্ট করে দেবো, তারপর এখান থেকে টেস্ট ইউআরএল ক্লিক করে দেবো। তারা এখান থেকে লাইভ টেস্ট করবে, লাইভ টেস্ট করার পর দেখবে যে আমাদের স্কিমা মার্কআপটা ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক না থাকে তাহলে সেখান থেকে তারা
এরর দেখাবে, পরবর্তীতে আমরা কি করবো সেটাকে আমরা ফিক্স করে নেব। এখানে দেখেন আমাদের স্কিম মার্কআপ সবকিছু ঠিকঠাক আছে। এই যে রিভিউ স্নিপেটটা আছে, আমাদেরকে গ্রিন সিগন্যাল চলে আসছে। রিভিউ স্নিপেট আমাদের কাছে গ্রিন সিগন্যাল চলে আসা মানে হচ্ছে আমাদের রিভিউ সেকশন সবকিছুই ঠিকঠাক আছে। সবকিছু আছে আমাদের ঠিকঠাক আছে। ঠিক এভাবে হচ্ছে আমাদের কি করতে হবে, এগুলোকে কাজ করতে হবে। প্রোডাক্ট স্নিপেট আমাদের এখান থেকে দুইটা ইস্যু ধরতেছে, সেটা হচ্ছে কি এটা ইস্যু না, এটা হচ্ছে জাস্ট আমাদের ওয়ার্নিং টাইপের, এটা অপশনাল, এটা মেজর কোনো কিছু না। যখন আমাদের মানে রিয়েলি যখন আমাদের রেটিং চলে আসবে তখন এগুলো আর থাকবে না, এখানে এই অপশনটা থাকবে না। এটা জাস্ট ওটা আমাদের ওয়ার্নিং টাইপ, এটা আমাদের অপশনাল, থাকলে হবে না থাকলে সমস্যা নেই। তো আমাদের মেইন যে রিভিউ সিনিবে এটা আমাদের ঠিকঠাক আছে কিনা সেটা এখানে গ্রিন সিগন্যাল। যদি আমাদের স্কিমা মার্কআপ ভুল হতো তাহলে এখন আমাদের এখানে আমাদের এটা লাল আর চলে আসতো। তার মোটামুটি আমাদের এটা ঠিক আছে, আমাদের কন্টেন্ট হচ্ছে আমাদের কি হয়ে গেছে, আপডেট আমরা করে দিয়েছি। ঠিক এইভাবে হচ্ছে আপনারা আপনাদের প্রোডাক্টের হচ্ছে কি করতে পারবেন, আপনারা হচ্ছে এসইও গুলো করতে পারবেন। যেহেতু হচ্ছে আমাদের এসইও পার্ট শেষ, অন পেজের এসইও পার্ট আমাদের কয়টা গেল, হোম পেজের এসইও গেছে, কিন্তু মানে একটা ওয়েবসাইটে হোম পেজ কিভাবে এসইও করতে হয় আমরা নিজ সার্চ দিয়ে দেখছি। এরপর আমরা কি করছি, একটা ব্লগ পোস্ট কিভাবে এসইও করতে হয়, বড় করে কিভাবে একটা ব্লগ পোস্ট লিখতে হয়, একদম সবকিছু মিলে সেটা আমাদের গেছে। দ্বিতীয় আমাদের গেল কি প্রোডাক্ট এসইও যেটা দেখানোর কথা ছিল সেটা গেছে, এবং প্রোডাক্টের যে স্কিমা মার্কআপ ছিল সেটা হচ্ছে আমাদের এখান থেকে গেছে। এখন হচ্ছে আমাদের কি আছে, এখন হচ্ছে আমাদের টেকনিক্যাল এসইও পার্ট। আমরা যে এই সাইটগুলো কি আছে, আমরা যে কি করলাম এসইও করলাম, এগুলো তো আমাদের কি গুগলে ইন্ডেক্স করার কি আছে দরকার আছে না। এর জন্য হচ্ছে আমরা এখন কি করব, এগুলো কি হচ্ছে আমরা এখন এসইও করব হচ্ছে ইয়ে দিয়ে, এসইও হচ্ছে আমরা একটা কাজ করি, আমি টেকনিক্যাল পার্টে এসইওটা সেন্ট্রালি ক্লাস করতে ভালো হয়, এতে করে আমার মনে হয় আমার বেশি খাটাখাটি করতে হবে না। পরবর্তী ক্লাসে কি আছে, কি এটার সাথে আর কি আলোচনা আছে, অফ পেজ এসইও, পেজ এসইও, তারপর কি আছে আপনার টেকনিক্যাল এসইও, টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও আর টেকনিক্যাল এসইও একদিনে করে নেব, অফ পেজ আর টেকনিক্যাল একদিনে করে নেব। তারপর লোকাল এসইও,